হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ভারত বাংলাদেশ ম্যাচের আগে বাংলাদেশের হামজা চৌধুরীকে গামছা পরানোর প্ল্যান রেডি করে ফেললো সুনীল ছেত্রিয়া। সে খবর ডিটেলে তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে। আর জানাবো বিনোদ জর্জকে কিন্তু আইএসএল থেকে আর আই লিগের ক্লাব থেকে কিন্তু অফার করা হলো। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো RFDL এর কথা, মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ, যেখানে কলকাতা জোন থেকে কিন্তু তিনখানা টিম কোয়ালিফাই করেছে। যেখানে চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে ইস্টবেঙ্গল ক্লাব, দ্বিতীয় স্থান মোহনবাগান সুপার জায়েন্ট, আর 3 নম্বর টিম হিসেবে কিন্তু ডায়মন্ড হারবার FC কোয়ালিফাই করেছে। সেখানে টোটাল ন্যাশনাল স্টেজে 12খানা টিম কিন্তু কোয়ালিফাই হয়েছে। এই 12খানা টিমকে দুটি গ্রুপে ছটা ছটা করে টিমকে ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে গ্রুপ এতে পড়েছে ইস্টবেঙ্গল ক্লাব, নর্থ ইস্ট ইউনাইটেড FC গোয়া, কিকস্টার FC, জামশেদপুর FC আর ডায়মন্ড হারবার FC। গ্রুপ বিতে পড়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, মুথুট ফুটবল একাডেমি, ডেমপোর্ট স্পোর্টস, মুম্বাই সিটি FC, শ্রীনিধি ডেকান FC, ক্লাসিক ফুটবল একাডেমি। তো ছটা করে টিম দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। যেখানে এই দুটো গ্রুপের থেকে দুটো দুটো করে টিম কিন্তু পরের রাউন্ডে মানে সেমিফাইনাল খেলবে। তো 23শে মার্চ থেকে কিন্তু এই ম্যাচগুলো শুরু হচ্ছে। তারপরে আস্তে আস্তে ফাইনাল আর সেমিফাইনাল, মানে প্রথমে সেমিফাইনাল তারপর ফাইনাল হবে। তো দেখা যাক এবার কেমন পারফরমেন্স করে বাংলার তিনটে ক্লাবের মধ্যে কোন ক্লাব। আর ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট ইয়ার ফাইনাল খেলেছিল এই টুর্নামেন্টে, যার জন্য তারা ভারতের বাইরে নেক্সট জেনারেশন কাপ খেলার একটা সুযোগ পেয়েছিল। বাট সেখানে গিয়ে কিন্তু ভারত থেকে যে তিনটে টিম গিয়েছিল তারা কেউই ভালো পারফরমেন্স করতে পারেনি। দেখা যাক এইবার কি বেটার হয় কিছু কিনা। তো এরপরের যে খবরটি বলবো, আগামীকাল মানে বুধবার দিনকে কিন্তু ইন্ডিয়া টিম মানে ফুটবল টিম তারা একটা ফিফা ফ্রেন্ডলি খেলতে চলেছে। আর 25 তারিখে কিন্তু জানো AFC কোয়ালিফিকেশনের ম্যাচ রয়েছে। তার আগে কিন্তু ভারতীয় টিম আগামীকাল মানে বুধবার দিনকে কিন্তু মালদ্বীপের সঙ্গে তারা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। আর এই ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যে 7টা থেকে কিন্তু তোমরা দেখতে পারবে স্টার স্পোর্টস 3 চ্যানেলে লাইভ কিন্তু এখানে দেখানো হবে। আর 25 তারিখে খেলাটাও কিন্তু সেম সময় আর সেম টাইমে মানে সময় আর সেম চ্যানেলে কিন্তু দেখানো হবে। এরপরে বলবো তোমাদেরকে বিনোদ জর্জের কথা। বিনোদ জর্জ এই মুহূর্তে জানো ইস্টবেঙ্গলের যে RFDL যে খেলছে, যেখানে রিজার্ভ টিমটা ইস্টবেঙ্গলের, তার দায়িত্বে কিন্তু রয়েছে এই বিনোদ জর্জ। আর এই বিনোদ জর্জের হাত ধরেই ইস্টবেঙ্গল টিমে অনেক ভালো ভালো খেলোয়াড় উঠে এসেছে। যেমন PV বিষ্ণু রয়েছে, সায়ন রয়েছে, এছাড়া অনেক খেলোয়াড় কিন্তু উঠে এসেছে। এই টিমটা কিন্তু আগের বছর ফাইনাল খেলেছিল। আর এই বছরও কিন্তু তারা ন্যাশনাল স্টেজ মানে ফাইনাল বলতে পারা যায় যে 64টা টিম এখানে খেলছে, সেখান থেকে ইস্টবেঙ্গল টিম টপ 12-র মধ্যে কিন্তু আপাতত পৌঁছে গেছে। আর লাস্ট ইয়ার তারা দ্বিতীয় স্থান পেয়েছিল, মানে ফাইনালিস্ট টিম ছিল। তারা ভালো পারফরমেন্স করেছিল এই বিনোদ জর্জের হাত ধরে। তো এবার দেখার বিষয় যে এই বিনোদ জর্জ এই বছরও থাকে কিনা, কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু এখনও অবধি তার 2026 সালে শেষ অবধি চুক্তি রয়েছে। আর ইতিমধ্যেই ইস্টবেঙ্গল টিমে আরেকজন কোচ এসে গেছে, থাংবই সিংটো। তিনি স্কাউটিংয়ের দায়িত্ব সম্ভবত নিতে চলেছেন। আর ইস্টবেঙ্গল মনে হয় না এই কোচটাকে ছাড়বে, কারণ ইস্টবেঙ্গলের প্রাথমিক টার্গেট রয়েছে যেরকম থাংবই সিংটো তিনি নর্থ ইস্টের দিকে দেখবে, আর উল্টো দিকে বিনোদ জর্জ কিন্তু কেরালা থেকে দিকটা দেখবে। মানে দুটো সাইড থেকে যেসব উদীয়মান ফুটবলার উঠে আসবে সেইগুলো খেলোয়াড়গুলোকেই স্কাউটিং করার জন্য এই দুজনকে রাখা রয়েছে। মানে ইস্টবেঙ্গল প্ল্যান কিন্তু একটা ভালো দিকে যাচ্ছে, যে আগামী মানে ফিউচারের দিকে দেখতে গেলে একটা ভালো তারা একটা চিন্তাভাবনা করছে। যাই হোক, আমার মনে হয় না ছাড়বে তাকে। যত সম্ভব শোনা যাচ্ছে গোকুলাম কেরালা থেকে হেড কোচের কিন্তু অফার করা রয়েছে। এছাড়া কেরালা ব্লাস্টার FC তাদের রিজার্ভ টিমের জন্য তাকে একটা অফার করা হয়েছে। দেখা যাক তিনি অন্য ক্লাবে যায় কিনা ইস্টবেঙ্গলের চুক্তি ভেঙে। বাট ইস্টবেঙ্গলের সঙ্গে 2026-এর শেষ অবধি কিন্তু চুক্তি রয়েছে। এরপরে যে খবরটি বলবো, লাস্ট যে খবরটি বলবো, যে 25 তারিখ মানে 25শে মার্চ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ রয়েছে FC কোয়ালিফিকেশনের ম্যাচ। আর এই ম্যাচটি হবে শিলংয়ে, যেরকম আগামীকালের মানে যে মালদ্বীপের খেলাটাও শিলংয়ে হওয়ার কথা। আর এটা সন্ধ্যে 7টার দিকে ম্যাচ হবে। আর এই ম্যাচ শুরুর আগেই কিন্তু বাংলাদেশ অনেক ট্রোল করতে শুরু করেছে ভারতীয় ফুটবল নিয়ে, যে হামজা চৌধুরী তাদের টিমে যেহেতু এসে গেছে, প্রথম নাগরিকত্ব ভাড়া করে নিয়ে এসেছে খেলোয়াড়, তো তারপর থেকেই তারা হুঙ্কার দিতে শুরু করেছে তারা ভারতকে হারিয়ে দেবে, তারা ফাইনাল রাউন্ডে চলে যাবে, এমনকি তারা বলছে তারা AFC কাপ জিতে যাবে। মানে ভাবাই যায় না যে একটা হামজা চৌধুরী নিয়ে তারা AFC কাপ জিতে যাবে, এমনকি বলছে তারা ওয়ার্ল্ড কাপও খেলে দেবে এই হামজাকে নিয়ে। মানে রোনাল্ডো নিজের টিমকে একা এরমভাবে মানে জিতিয়ে ওয়ার্ল্ড কাপ জিতাতে পারেনি, কিন্তু হামজা জিতিয়ে দেবে, যার টিম এই মুহূর্তে EFL খেলছে, মানে প্রিমিয়ার লিগ খেলছে না কিন্তু। তো সেরকম একটা খেলোয়াড় নাকি এবার বলছে যে তারা এশিয়া কাপ জিতিয়ে দেবে, মানে FC এশিয়া কাপটাও তারা জিতিয়ে দেবে বাংলাদেশকে। মানে একটা গাঁজাখুরি কথাবার্তা ভালোই শুরু হয়েছে। যাই হোক, বাংলাদেশের কাছে এইটাই একটা সম্পদ, যারা
খেলা শুরু হওয়ার আগে খুব নাচানাচি করে নেয়। আলটিমেট জানে খেলার পর তাদেরকে টিভি ভাঙচুর থেকে শুরু করে কলা গাছ ভরসা থাকে। তো যাই হোক, সেই আশা নিয়ে তারা বসে রয়েছে, অনেক কিছু দাবি করছে। বাট এইদিকে খবর পাওয়া যাচ্ছে যে সুনীল ছেত্রীরা কিন্তু তারা অনেক দিন আগে থেকেই এই শিলংয়ে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। শিলং একটা উঁচু জায়গার স্টেডিয়াম, যেখানকার অল্টিটিউড কিন্তু একটা প্রবলেম করে অনেকেরই। আর এই বাংলাদেশ টিম তারা কিন্তু সৌদি আরব থেকে প্র্যাকটিস করে এসছে যে তারা শিলংয়ে ভালো খেলবে বলে। দেখা যাক তারা সৌদি আরবে প্র্যাকটিস করে শিলংয়ে কতটা ভালো খেলতে পারে। আশা রাখবো তারা ভালো কিছু খেলবে। ভারতও চায় এমন কিছু টিম যারা ভালো ভারতের বিরুদ্ধে খেলতে পারে। 25 তারিখের পরই বোঝা যাবে যে কি হয়। সুনীলের ইন্ডিয়া টিম মোটামুটি নিজেদের প্ল্যান রেডি করে রেখে দিয়েছে হামজা চৌধুরীর জন্য। সব 25 তারিখের পর কিন্তু উত্তর দেওয়া হবে এই হামজা চৌধুরীকে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।